আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের সামনে এনজিও সেক্টরের কিছু প্রশ্ন যেগুলো আমাদের জানা থাকা খুবই জরুরি, এবং এমন কিছু প্রশ্ন আমার চ্যানেলে আসে যেগুলো আর উত্তর দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়। আর সেইটিকে আজকের ভিডিওটি হলো ম্যানেজার খারাপ আচরণ করে কি করব। আমি কি চাকরি ছেড়ে দিব, না চাকরিটা করব? আমি একজন এনজিও কর্মী। বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খায়, এমনকি সেই প্রশ্নগুলো আমাদের কাছে আসে, যেগুলো দেওয়ার জন্যই আজকে আমি থাকছি আপনাদের সাথে। দর্শক, কথা না বাড়িয়ে চলে যায় মূল টপিকসে। ম্যানেজার খারাপ আচরণ করে কি করব, এইসব প্রতিনিয়তই আমাদের কাছে আসে, কিন্তু এইসব কেন আসে সেই সত্যটা উদ্ঘাটন করতে হবে। সেটা কি আপনার দিক থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, না ম্যানেজারের দিক থেকেও হচ্ছে, সেই বিষয়টি আপনি ক্লিয়ার করতে হবে। বিশেষ করে আপনাকে দেখতে হবে আপনি যে কাজগুলো করেন সে কাজগুলো পজিটিভলি কিনা না নেগেটিভ। যেমন ধরেন আবার অন্য কোনো কারণ হতে পারে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি কি দেরিতে অফিসে আসেন, ঠিকমতো কাজ করেন, বেশি কথা বলেন, অথবা বেশি বেশি মোবাইল ব্যবহার করেন, আপনি কি বেশি ছুটি চান, আপনি কি কাজের প্রতি অমনোযোগী, আপনি কি খারাপ আচরণ করেন, সেই বিষয়গুলা আপনি আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফাই করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাগুলোর কারণে ম্যানেজার আপনার সাথে খারাপ আচরণ করে। যদি আপনার মধ্যে সেই দোষগুলো থাকে তাহলে সেগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনার নিজের দোষগুলি অ্যাভয়েড করে চলতে হবে। তারপরেও যদি দেখেন ম্যানেজমেন্ট বা ম্যানেজার আপনার প্রতি খারাপ আচরণ করে, তাহলে বুঝতে হবে যে আপনাকে ওনারা পছন্দ করতেছে না, তো অথবা আপনাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। ম্যানেজমেন্ট ডিসিপ্লিন যেখানে একজন ম্যানেজার যদি একটা স্টাফকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে সেখানে কাজ না করাটাই বেস্ট হবে। তারপরও যদি মনে করেন চাকরিটা আপনার দরকার, তাছাড়া ম্যানেজারকে ম্যানেজ করতে হবে, একজন ম্যানেজারকে খুশি করতে হলে বা তার সাথে অ্যাডজাস্টিং হয়ে কাজ করতে হলে উনি যে যে বিষয়ে আপনাকে পছন্দ করে না সেগুলো আপনি অ্যাভয়েড করতে হবে। আর তাছাড়া তো উনি যদিও আপনার প্রতি অতৃপ্তি বা আপনাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আপনি সেটা যদি বুঝতে পারেন, তা আমার মনে হয় যে ভালোবাসা যদি যে জায়গাটাতে পাওয়া যায় না সেখানে থাকা উচিত না। তাছাড়া যেখানে মনে করবেন আপনার সম্মান থাকে না সেখানে কখনো থাকা উচিত না। কিন্তু এনজিও সেক্টরে কাজ করতে হলে একটা কথা বলে যে যুগের মতো লেগে থাকতে হয়। যুগ যেমন তুতু না দিলে ছুটে না, ঠিক তদ্রূপ একটা কর্মীকে হতে হবে। আপনার এর শেষটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনাকে কে পছন্দ করে কে পছন্দ করে না। আর 10জন মানুষের মন জয় করার মতন দক্ষতা বা এক্সপিরিয়েন্স একটা মানুষের মধ্যে থাকে না। কিছু মানুষ আপনাকে ভিন্ন ভালোবাসতে পারে, কিন্তু আপনি যে ইমিডিয়েট বসের সাথে কাজ করবেন তার মন জয় করে কাজ করার চেষ্টা করবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি মনে করি যে ম্যানেজার খারাপ আচরণ করে চাকরি ছাড়বেন কি না, চাকরি না ছেড়ে আপনি সে কাজের প্রতি মনোযোগ হয়ে চাকরিকে সম্মান দিয়ে বা ম্যানেজারকে তার কাজের যে আপনার প্রয়োজনটা সেটা মিটিয়ে দিতে পারেন, আপনি চাকরিটা করতে পারেন। আর চাকরি ছাড়ার থেকে করাটাই বেস্ট আমার মনে হয়। তবে যদি পরিবেশ অনুকূলে না থাকে সেখানে 1 সেকেন্ডও থাকবেন না। ওটা আমি বা কে অন্য কেউ বলবে, আমি না, শুধু আমার জায়গাতে যে কেউ থাকবে সেও বলবে। পরিবেশ যখন আপনার নেগেটিভিটি চলে যাবে তখন সেখানে থাকার চেয়ে না থাকাটাই বেস্ট মনে করি। তারপরও আরও কিছু টিপস থাকে, যেগুলো টিপস জানা থাকলে একটা স্টাফ সেখানে কাজ করতে পারে। কারণ আপনি যখন ফিল্ড সেক্টরে কাজ করবেন তৃণমূল পর্যায়ে, আপনার সাথে তেমন একটা খারাপ আচরণ কেউ করবে না। যদিও খারাপ আচরণ করে সেটাকে অনুকূলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। দর্শক, আমার মনে হয় চাকরি না ছেড়ে চাকরিটা করাটাই বেস্ট। কারণ এনজিও সেক্টরে চাকরি করা আর সরকারি চাকরি করার মাঝে অনেকটা পার্থক্য আছে। আপনি এনজিও সেক্টরের স্যালারিটা এটা আপনি সাথে সাথে যে বেনিফিটটা পান একজন সরকারি চাকরিজীবী সেটা পায় না। ওরা হয়তো পেনশনটা পায় পরবর্তীতে, কিন্তু আপনারও একটা ফাইনাল পেমেন্ট, পিএফ, গ্র্যাচুইটি এগুলো আছে,
যেগুলো মনোযোগ দিয়ে কাজ করে ভালো পারফরমেন্স করলে আপনিও সেগুলো অর্জন করতে হবে। সেখানে সরকারি চাকরি আপনি তার কাছেও আসতে পারবেন না। তাই চাকরিটা ছাড়ার চেয়ে করার চেষ্টাই করবেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি বুঝে শুনে কাজ করতে হবে। যদি পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে, চাকরি না করাটাই বেস্ট বলে আমার মনে হয়। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।